বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলামিন হোসেন। আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে উনি ওই অন্ধকার কবরে চলে গেছেন গো মাওলা। আল্লাহ তার জন্য দোকানে হাত তুলে আমরা দোয়া করি গো মাওলা। আল্লাহ মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে আলেমরা হাত উত্তোলন করে দোয়া করে গো মাওলা। আলেম ওলামারা দোয়া করে গো। 31শে ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার বিনোদপুরে মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। গত 30শে ডিসেম্বর 2025 ভোর 6টার পরে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য আমরা মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে গতকাল এখানেই কোরআন তেলাওয়াত করা হয়েছে, আজকেও কোরআন তেলাওয়াত করা হয়েছে। যে ব্যক্তিকে হারালাম আসলে আমাদের দলের সম্পদ না, তিনি ছিলেন দেশের সম্পদ। তিনি কখনো চাননি যে আমি ক্ষমতাবান হব, আমি ক্ষমতায় থাকবো। তিনি কারোর সাথে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো ক্ষমতা এবং স্বার্থের কাছে তিনি কোনো আপোষ করেনি। তার জন্য তাকে একটা খ্যাতি এবং বিশেষণ দেওয়া হয়েছিল আপোষহীন নেত্রী। সবসময় তিনি দলের স্বার্থে কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু, 4 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মণিগ্রাম ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম বাদশা, 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন টুটুল, 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ভুট্টু, 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবর আলী, 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, বিএনপি নেতা তালেব আলী, 1 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, 4 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক, 5 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিম উদ্দিন, 7 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামদুল ইসলাম, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়েম সরকার, বাঘা উপজেলা যুবনেতা বাবুল ইসলাম, মকলেসুর রহমান, মণিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবদল নেতা মুরসালিন আহমেদ, আব্দুল খালেক, বাঘা উপজেলা প্রযুক্তি দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী রকি আহমেদ, মণিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা, শাহ আলম, উপজেলা ছাত্র দলের নেতা আতিক হাসান, ফয়সাল আহমেদ, মণিগ্রাম ইউনিয়ন ছাত্র দল নেতা রুবেল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের নেতা মাসুদ রানা, মানার আলী, কালাম উদ্দিন, টুটুল হোসেন, শ্রমিক দলের নেতা আরিফ হোসেন সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।